সুরক্ষা দেওয়া, এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের প্রতি দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে, কথা বলে আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে ভয়ে যায়। এটা কোন ধরনের কথা? এই দেশের একজন নাগরিক রাস্তা দিয়ে যাবে, তার মনের মতো একটা ভীতি টানবে, তাকে তার দিকে তাকালে কি বুঝবে, কোন দিকে তাকালে না নিচের দিকে তাকালে না উপর দিকে তাকাবো বুঝতে পারছে না, কোন কাপড় পরবো বুঝতে পারছে না, কোনটা আমি নিরাপদ হবো, আমার নিরাপত্তা কথা। বাপ হিসাবে, ভাই হিসেবে আমাদের তো একটা পারিবারিক দায়িত্ব আছে, তারপরে পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আইনে তাকে সমস্ত অধিকার দিয়েছে, সেই আইন তার জন্য দেওয়া, তার হাতে তুলে দেওয়া যে হ্যাঁ এই আইন আপনাকে অধিকার দেবে, আমি সেই আইন প্রয়োগ করার মালিক, আমি আপনার অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমার, আমি এই অধিকার আমি নিশ্চিত করব। সারা বাংলাদেশে কি হচ্ছে এটা তো আমি জানতে থাকবো, কিন্তু আমার হলো যে আমার যে এলাকাতে, আমি তো একটা এলাকার মালিক, আইনের মালিক, আমি হলাম সরকার, আইনের সরকার। কাজে আমার নিশ্চিত করছে সে অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারে, কোথাও যেন এটা নিয়ে প্রশ্নটা তুলতে না পারে কেউ। এই নাগরিকদের অধিকার হিসেবে আমার সেই জিনিসগুলো দেওয়া, যাতে করে অধিকার থেকে সে কোনো রকম বঞ্চিত না হয়। তারপরে আরও নানা রকমের অধিকার আছে, সেগুলো যেন আমরা বঞ্চিত না হয় কেউ, সে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে নারীদের বিষয়টা এসছে বলে আমি উল্লেখ করলাম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তা না হলে আমরা ওই যে বললাম যে বহু সম্ভাবনার একটা দেশ, সেই সম্ভাবনা এখানে শেষ হয়ে যাবে যদি আমরা ওইটুকু না পারি। সংখ্যালঘুদের নিরাপত্তা একই ব্যাপার। নাগরিক হিসেবে তার আমাদের কনস্টিটিউশন অনুসারে যত অধিকার দেওয়া আছে সবগুলো নিশ্চিত করা আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পুলিশের মারফতে আমাদেরকে এক্সিকিউট করতে হয়। কাজে পুলিশ হিসেবে যে সংখ্যালঘুর নিরাপত্তা এবং যে কোনো ব্যক্তির নিরাপত্তা, সেই অসহায় গরিব মানুষের নিরাপত্তা, শক্তিশালীর হাত থেকে তাকে বাঁচানো, সেটা নিশ্চিত করা ইত্যাদি, এইগুলো যেন আমরা করতে পারি। আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি। আমরা এই 8ই অগস্টের পরে ভুলে গেছি যে আর যুদ্ধ নাই, যুদ্ধ শেষ, কথা ঠিক না। আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি, এইটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই যুদ্ধটা কিভাবে হয়? পরিষ্কার, লোকে সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার দৃষ্টিতেই তো সাংঘাতিক, তো আমাদের বিরাট শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে, আমাদের শান্তি নষ্ট করবে, আমাদের গোলযোগ পাকিয়ে বলবে। তার চেষ্টা হলে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে হয়েছে, ও কী হয়েছে, ও এইরকম করেছে, একটা কথা, একটা ছবি ছাপিয়ে দেবে, একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, ওখানে যুদ্ধ পরাজিত হয়ে যায়। কাজে সেই এটা তীব্রতর করতেই থাকবে। ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী, নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। তাকে সন্দেহ করেছি তার মানে এই নয় যে তাকে এখনই আমাকে কারাগারে নিয়ে, তা না, সেও দেশের নাগরিক। কাজে তার দেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে, যদি নাগরিক হিসাবে থাকে। আর যদি দোষ করে থাকে তার উপর নজর রাখবে, দোষ করা মাত্র যেন আমি তার ধরে উঠতে পারি, যেটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে, আমার আইন ভঙ্গ করছে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। কাজে যেটা আমার আন্ডারলাইন করার কথা যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছে, এই যুদ্ধাবস্থা চলতে থাকবে, বিশেষ করে ইন্টেন্সিফাই হবে, ক্রমাগতভাবে এটা ঘনীভূত হবে। এই মেঘ আস্তে আস্তে কালো মেঘ, কাল থেকে আরও প্রচণ্ড বেগের মেঘ, ঘূর্ণিঝড় ইত্যাদি হতে থাকবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে এটাকে আর বাড়ার সুযোগ দেওয়ার দরকার হবে না। এই প্রসঙ্গে দেখা যাবে যে অনেক অপপ্রচার, এগুলো তোমরা পরিচিত, সব অপপ্রচার যে হয়,
অপপ্রচারের একটা মহা কারখানা আছে, নিত্য নতুনভাবে অপপ্রচার হবে, তোমাকেও কনফিউজ করে ফেলবে যে আসল কথা তুমি বুঝতে পারতেছ না এটা কী হইতেছে। কাজে সেটার থেকে বাঁচা, এই অপপ্রচার থেকে বাঁচা। অপপ্রচারে কোনো একটা সূত্রপাত হলে তোমার এলাকায় যদি হয়, সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট করা যে এখানে একটা অপপ্রচার চলছে, এটাকে শিগগিরই এটাকে পরিষ্কার করে ফেলতে হবে, লোকে যেন ভুল ধারণার মধ্যে না থাকে। নড়াচড়া ইত্যাদি, কারাই অপপ্রচার করছে, কারাই ফ্যাক্টরি বানিয়েছে, কোথায় বানিয়েছে, কারণ তাদের এন্ট্রান্স সর্বত্র, যেহেতু তাদের হাতে বিশাল অঙ্কের টাকা আছে, কী পরিমাণ টাকা আছে সেটা পত্রপত্রিকায় তোমরা দেখতেছো। ওইটার থেকে ওই যুদ্ধটা আমাদের জয় করতে, আমরা এই যুদ্ধকে উঠতে দেবো না এটা। আর আমাদের জগৎকে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই নতুন বাংলাদেশ দিকে আমরা অগ্রসর হব। আমাদের কাজগুলো যে কয় মাস আমার দায়িত্বে আছে, সেই কয় মাসে অন্তত আমরা অনেক দূর নিয়ে যেতে পারি। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতের হাতে, কিন্তু আমাদের প্রতিটা দিন যেন আমরা মনে করি যে আমরা একত্রে সবাই মিলে বসে দেশের জন্য একটা কাজ করেছে, যেটা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা, তারা আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা কী করছি, তাদের কপালে কি সিল মেরে দিচ্ছি যে তোমাদের দেওয়ালে কিছু দুঃখ ছাড়া কিছু নেই, নাকি তাদের দরজা খুলে দিচ্ছে যে তারা যেখানে ইচ্ছা পারে তারা যেতে পারে, তাদের সামর্থ্য দেখাতে পারে, তাদের অবস্থান দুনিয়ার সামনে তুলে ধরতে পারে।